শুরুতে যে খবরের দিকে নজর রাখতেই হবে, 1 বছরের মধ্যে হাসিনার বিচার। ইউনূস সরকারের টার্গেট এবার শেখ হাসিনা। বিচার প্রক্রিয়ায় কাটছাঁট ইউনূস সরকারের। আওয়ামী লীগ নেতাদের শুনানিতে কাটছাঁট। শুনানির জন্য 1 মাস সময় আওয়ামী লীগ নেতাদের, জামাত নেতাদের শুনানিতে 3 মাস সময় ছিল। এক বছরের মধ্যে হাসিনার বিচারে ইউনূস সরকারের টার্গেট শেখ হাসিনা। বিচার প্রক্রিয়ায় কাটছাঁট ইউনূস সরকারের। আওয়ামী লীগ নেতাদের শুনানিতে কাটছাঁট। শুনানির জন্য 1 মাস সময় আওয়ামী লীগ নেতাদের, জামাত নেতাদের শুনানিতে 3 মাস সময় ছিল। আমাদের কাছে মূল দায়িত্ব হচ্ছে বিচার। কত দ্রুত সময়ে আমরা এই ট্রাইব্যুনালটা পুনর্গঠন করেছি, সবকিছু যা করা সবই করছি। জুলাই গণহত্যার যে বিচারটা যেটা আমরা শুরু করেছি, আশা করছি এই বিচার সামনের বছর বিজয় দিবসের আগেই এই বিচার অন্তত বিচারিক আদালতে সম্পন্ন হবে। আগামী বিজয় দিবস গণহত্যাকারীদের শাস্তির রায় সেলিব্রেশনও করব। আগেরটা বিচার হতে লাগছে 2 বছর, এটা তো সবকিছু রেডি ছিল। কিছুই রেডি ছিল না রে ভাই। বিচার যে এই ভবনে হবে সেই ভবন রেডি ছিল না, প্রসিকিউশন টিম ছিল না, ইনভেস্টিগেশন টিম ছিল না, জিরো থেকেই করতে হয়েছে। আমি মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পরে 2 সপ্তাহের মধ্যে প্রসিকিউশন টিম করা হয়েছে। এর চেয়ে ফাস্টেস্ট কি করা যায়? আইন উপদেষ্টা হিসাবে আমার প্রধানতম দায়িত্ব হচ্ছে এই গণহত্যার বিচার করা। আপনারা জানেন যে ফ্যাসিস্ট হাসিনা সরকারের প্রচুর টাকা আছে, লবিং ক্যাপাসিটি আছে, আমাদের সাথে শত্রুভাবাপন্ন দেশ আছে। আমাদেরকে এমনভাবে বিচার করলে হবে না যে বিচার নিয়ে তীব্র প্রশ্ন উঠতে পারে। প্রশ্ন তারা তুলবেই, কিন্তু তাদের প্রশ্নটা যেন কোনোভাবে যৌক্তিক না হয় সেই চেষ্টাটাও আমাদের রাখতে হবে। আমাদের ডিউ প্রসেসও মেনটেন করতে হবে। এখানে কোনো রকম কোনো গাফলতি হচ্ছে না, হবে না। ওপার বাংলায় লাগাতার আক্রান্ত সংখ্যালঘুরা। বাংলাদেশে ফের আক্রান্ত সংখ্যালঘু। যশোরের সংখ্যালঘু মহিলাকে গণধর্ষণের পর মহিলার মুখে জোর করে বিষ। যশোরের নড়াইলে বিষক্রিয়ায় মহিলার মৃত্যু। যশোর হাসপাতালে নির্যাতিতার মৃত্যু। যশোরের সংখ্যালঘুকে গণধর্ষণ খুনে ধৃত 1। যশোর পুলিশের জালে ফারুক মোল্লা। মৃতের ভিসেরাল রিপোর্টের অপেক্ষায় যশোর পুলিশ। গুরুত্ব সহকারে দেখা হয়েছে, আমাদের ডিপার্টমেন্ট ব্যাপক গুরুত্ব সহকারে দেখছেন এবং এটা আমিও গুরুত্ব সহকারে নিয়ে এই ব্যাপারে ব্যাপক তদন্ত অনুসন্ধান আছে এবং ইতিমধ্যে আমরা একজনকে আটক করেছি এবং আরো মোটামুটি এর সাথে যারা জড়িত পাবো এবং ঘটনার সূত্রতা থেকে আমরা আরো আটক করবো এবং খুব দ্রুত এটা সলভ হবে ইনশাল্লাহ। পরিকল্পিতভাবে খুন দাবি নিহতের ছেলের। আমার মারে ডেকে নিয়ে গিয়ে ওনারা পরিকল্পিতভাবে ধর্ষণ করেছে। 2 লাখ টাকা চান্দা ধরেছে, তুই যদি 2 লাখ টাকা চান্দা না দিস তাহলে তোকে সব ফ্যামিলি শেষ করে দেবো। মা কষ্ট আমি লোকের কাছে বলে দেবো, ওরে জোর করবে। ইনারা শুধু সাথে ইনারা তাহলে দিয়ে ফেলে দেবে, মানে ভয় দেশে যে এই কথা যদি কারোর সঙ্গে বলিস তাহলে তোর ফ্যামিলি সব শেষ করে দেবে। শেষ সময় এসে আমার মা আমারে বলে গেছে যে বাবা, উসমানের ছেলে ফারুক আর রজিবুল আরো অনেকে ছিল সঙ্গে, পিস্তল দিতে দর্শন করেছে আর 2 লাখ টাকা চান্দা ধরেছে। এই বলে আমার মা আমার হাতে করে ট্রান্সফার করি। কিছুতেই যেন থামছে না সংখ্যালঘু পীড়ন। বাংলাদেশে ধারাবাহিক হামলার শিকার সংখ্যালঘুরা। এবার কুমিল্লায় আক্রান্ত সংখ্যালঘু পরিবার। সংখ্যালঘু স্বামী স্ত্রীকে মারধর, কট্টরপন্থীদের ছুরির কোপ মেরে পরিবারে সর্বস্ব লুট। কুমিল্লায় আক্রান্ত পরিবার কুমিল্লার দেবিদ্বারের বাসিন্দা। জঙ্গি নিয়োগে রীতিমতো নেটওয়ার্ক। জঙ্গি যুগে এবার গ্রাম্য জলসায় নজর। গ্রাম্য আসরে জিহাদি বার্তা বাংলাদেশি জঙ্গি সাব শেখের। অনলাইনেও সদস্য যোগাজ সাবের সাগরেদের। চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে। কদিন আগেই এসএমএসটিএফ এর হাতে গ্রেফতার হয় বাংলাদেশের জঙ্গি মোহাম্মদ সাদ রাডি ওরফে সাব শেখ। মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে গ্রেফতার হয় আনসারুল্লাহ বাংলা টিমের 2 জঙ্গি আব্বাস আলী এবং মিনারুল শেখ। সময় যত এগোচ্ছে সামনে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। তদন্তকারীরা জানতে পেরেছেন জঙ্গি নিয়োগে গ্রাম্য জলসায় সক্রিয় এবিটি। এই সব প্রমাণ গোয়েন্দাদের হাতে। এমন নানা জলসার ভিডিও ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
গোয়েন্দাদের সন্দেহ শুধু মুর্শিদাবাদ নয়, অন্য জেলার গ্রাম্য জলসাতেও জঙ্গি বার্তা দিত সাব শেখরা। এই সাব শেখকে কয়েকদিন আগেই কেরল থেকে গ্রেফতার করে আসাম এসটিএফ। তারপরেই প্রকাশ্যে আসে বাংলাদেশি জঙ্গির ভারতীয় ভোটার কার্ডের বিস্ফোরক তথ্য। জানা যায় সাবের নামে রয়েছে দুটি ভোটার কার্ড, একটি মুর্শিদাবাদের হরিহরপাড়ার ঠিকানায় আর একটি নওদার ঠিকানায়। কিন্তু এসব হলো কিভাবে? গাফিলতিতেই জঙ্গির জোড়া ভোটার কার্ড। নির্বাচন কমিশনের রিপোর্ট জমা মুর্শিদাবাদ প্রশাসনের। সরকারি কর্মীদের গাফিলতির কথা উল্লেখ রিপোর্টে। গাফিলতিতে জড়িতদের চিহ্নিত করে দেওয়া হয়েছে রিপোর্ট। শুক্রবারই আসাম এসটিএফ এর হাতে ধরা পড়ে আরেক এবিটি জঙ্গি শাহিনুর ইসলাম। তাকে জেরা করেও একের পর এক চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন গোয়েন্দারা। জানা গেছে ধৃত বাংলাদেশি জঙ্গি সাব শেখের ঘনিষ্ঠ শাহিনুর ইসলাম। শাহিনুর ইসলাম এবিটি জঙ্গি সাব শেখের ডান হাত। অনলাইনে জঙ্গি নিয়োগ করত শাহিনুর, সোশ্যাল সাইটে জিহাদি বার্তা দিত সে। গোয়েন্দারা আরো জানতে পেরেছেন ধৃত জঙ্গি আব্বাস আলীর হরিহরপাড়ার মাদ্রাসাতেও গিয়েছিল শাহিনুর ইসলাম। সেখানেও শাহিনুর জিহাদের পাঠ দিত বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। আসাম এসটিএফ এর জালে আনসারুল্লাহ জঙ্গি শাহিনুর ইসলাম। শাহিনুরের কাছে দুটি বই উদ্ধার করে আসাম পুলিশ। তার মধ্যে একটি নাজিবুল্লাহ হাক্কানির লেখা। জামাতুল মুজাহিদিনের জঙ্গি নেতা নাজিবুল্লাহ হাক্কানি। নাজিবুল্লাহ হাক্কানির বই পড়ানো হয় জঙ্গি প্রশিক্ষণে। 2020 সালে কলকাতা পুলিশের জালে ধরা পড়ে নাজিবুল্লাহ। নিউজ 18 বাংলা। বাংলাদেশি জঙ্গি সাব শেখের জোড়া ভোটার কার্ড, তাও আবার ভারতের। আর জঙ্গির জোড়া ভোটার কার্ডে গাফিলতির প্রমাণ। সাব শেখের দুই ঠিকানায় ভোটার কার্ডের রিপোর্ট, হরিহরপাড়া এবং নওদা। নির্বাচন কমিশনের রিপোর্ট জমা মুর্শিদাবাদ প্রশাসনের। সরকারি কর্মীদের গাফিলতির কথা উল্লেখ রিপোর্টে। গাফিলতিতে জড়িতদের চিহ্নিত করে রিপোর্ট। পাসপোর্ট অফিসার, যারা লোকাল পাসপোর্ট অফিসার আরপিও যিনি আছেন, ওনার সঙ্গে আমরা বসে মিটিং করেছি। সো ওনার সঙ্গে ওদের কাছে ওরা কি জানতে পেরেছে বা কোথায় লুপহোল আছে সেগুলো ডিসকাস হয়েছে। অ্যাবাউট দ্য হোটেলস, লজেস অ্যান্ড অল আদার প্লেসেস যেখানে বাইরে থেকে লোক এসে থাকেন, তার উপর আমাদের বিশেষ নজরদারি আছে। অ্যান্ড ওখানে কি দেখতে হবে তার জন্য ডিটেইল গাইডলাইন্স বহুবার আমরা আমাদের অফিসারদেরকে বলেছি। স্পেশালি পাস্ট এক্সপিরিয়েন্স, আমাদের কোথায় কি ভুল হয়েছিল এইগুলো ডিটেলসে বলে দেওয়া হয়েছে। অ্যান্ড উই আর কিপিং এ ওয়াচ। ফের বিএসএফ এর জালে 3 বাংলাদেশি। মুর্শিদাবাদের জলঙ্গি থেকে ধৃত 3 বাংলাদেশি। বিএসএফ এর তল্লাশি, আর সেই তল্লাশিতে 3 অনুপ্রবেশকারী গ্রেফতার। ধৃতদের বাড়ি বাংলাদেশের রাজশাহী জেলায়। অনুপ্রবেশের কারণ সন্ধানে জলঙ্গি থানা। মুর্শিদাবাদের পাশাপাশি উত্তর 24 পরগনার বাগদায় আরো 2 বাংলাদেশি ধৃত। চোরা পথে বাংলাদেশে পালানোর সময় গ্রেফতার 2। ধৃতদের বাড়ি বাংলাদেশের বাগেরহাট জেলায়। ধৃত 2 বাংলাদেশিকে বনগাঁ কোর্টে পেশ করা হয়। অশান্ত বাংলাদেশ আর অশান্ত বাংলাদেশে ওপারের থেকে এপারে অনুপ্রবেশের সংখ্যা বাড়ছে, গ্রেফতারও হচ্ছে। আর এপারে সীমান্তে সতর্কতা। পেট্রাপল সীমান্তের গ্রামে বাড়ল নজরদারি। 6ঘড়িয়া পঞ্চায়েত এলাকায় লাগানো হলো সিসি ক্যামেরা। পঞ্চায়েত এলাকায় 50টি সিসি ক্যামেরা পঞ্চায়েতের উদ্যোগেই বসানো হলো ক্যামেরা। পঞ্চায়েতের মানুষের সুবিধার্থে তারা যাতে নিরাপত্তায় থাকে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে মানে বাইরের দেশ থেকে এখন এই মুহূর্তে যেন জঙ্গিরা অনুপ্রবেশ না করতে পারে, সেটা খুব কড়া করে করা হচ্ছে। আর এটা যৌথভাবে পুলিশ প্রশাসন, সরকার, পঞ্চায়েত যৌথভাবে এই নিরাপত্তা মানুষের জন্য করতে চলেছে। বিশেষত বাংলাদেশের যে উদ্ভূত পরিস্থিতি, সেই পরিস্থিতির কারণে এবং আমাদের এলাকার নিরাপত্তার সাথে সিসি ক্যামেরাগুলো লাগিয়েছে। এবং পথ চলতি মানুষ এবং বিশেষত যারা দুরাচারী লোক, তারাও যথেষ্ট ভাবে সচেতন থাকবে যে সিসি ক্যামেরা থাকার কারণে অপরাধ প্রবণতা কমবে। বিভিন্ন টাইমের যে বাংলাদেশে আসা জঙ্গিরা আমাদের এখানকার রাজ্যের চারিদিকে ঘুরে গেছে,
আমরা বুঝতে পারছি না যে কে কি রাস্তায় আছে। শিখানো হয়েছে, এটা আমি প্রধানকে সাধুবাদ